হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যেমন হাজার হাজার মানুষের সামনে বয়ান করে তিনিও বয়ান করতেছিলেন। হঠাৎ করে মাহফিলের এক কর্নার থেকে একজন মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মানুষের ভিড়ের ফাঁক দিয়ে আস্তে আস্তে লুকমান হাকিমের সামনে দাঁড়ায়। লুকমান হাকিম লোকটার চাহনি দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কয়, হ্যাঁ হুজুর, আপনাকে আমার বহু পরিচিত মনে হয়। কয়, কেমনে চিনো? কয়, আজ থেকে বহুদিন পূর্বে আমিও এক গ্রামে রাখালি করতাম, রাখালগিরি করতাম, বকরি চড়াইতাম, উট চড়াইতাম, মাঠে ময়দানে ঘাস খাওয়াইতাম। আমার সাথেও একটা লুকমান ছিল, তোমাকে সেই লুকমানের মতো মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিম ডাক দিয়া বলে, তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, আমি সেই লুকমান হাকিম যে তোমার সাথে বকরি চড়াইতাম। কয়, আমি তো এখনো রাখাল, তুমি কেমনে এত দামি হয়ে গেলা? কয়, তুমিও আমার মতো আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার দামটাও আল্লাহ বাড়ায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। কালো লুকমান হাকিম আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন হাঁটতেন, গাছ থেকে আওয়াজ আসতো, প্রত্যেকটা গাছের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিতেন। গাছ তাদের জবান খুলে ডাক দিয়া বলতো, হে লুকমান হাকিম, আমি যেই গাছ আপনি দেখতেছেন, এই গাছের মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রাস্তায় হাঁটতেন, গাছ কথা বলতো, হে লুকমান হাকিম, আমি অমুক গাছ, আমারে দিয়া অমুক ঔষধটা বানাও। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের কাছে একজন রোগী আসলেন, মুমূর্ষ রোগী, সম্ভবত ক্যান্সারের একজন রোগী। আয়েশা বলে, হে লুকমান হাকিম, এলাকার সব মানুষ মিলে তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, কি হয়েছে তোমার? কয়, আমি হাসপাতালে গেলাম, হাসপাতালের চিকিৎসা ফেল, ডাক্তার আমাকে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। কয়, যা খাইবার মন চায় খেয়ে ফেলেন, কয়েকদিন পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুমূর্ষ রোগীটা ইন্টারন্যাশনাল হসপিটাল যেগুলো আছে, আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতাল, ওখানে যেও চিকিৎসা করালেন, সেখানে যেও কোনো সুস্থ হয় নাই। মাইকটা শীষ মারে, শোনেন না আপনি? আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তারের কাছে যা চিকিৎসা করলেন, সেখানেও কোনো ফায়দা হয় নাই। হ্যাঁ লুকমান হাকিম, এলাকার মানুষ মিলে সবাই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি আমার চিকিৎসা করেন। লুকমান হাকিম ডাক দিয়া বলে, লোকটার চেহারার দিকে তাকায় একটু গবেষণা করে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, সব ডাক্তাররা মিলে আমার কাছে তোমাকে পাঠাইছে, ঠিক আছে, তবে আমার কাছেও তোমার কোনো ঔষধ নাই। এবার বলেন, লোকটার মনটা ভালো হবে না খারাপ? মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, ভেবেছিলাম আপনার কাছে আমার চিকিৎসা করাবেন, আপনি আমাকে আপনার ঘর থেকে তাড়ায়া দিলেন, দরজা থেকে বের করে দিলেন। বিভিন্ন হাসপাতালে গেলাম, আমার চিকিৎসার কোনো উন্নত হয় নাই। ডাক্তাররা চিকিৎসা করতে করতে ফেল, কেউ আমার চিকিৎসা করতে পারে না। ভেবেছিলাম যুগের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিম বুঝে আমার চিকিৎসা করবে। এই লোকটা মন খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। পথির মধ্যে যায় চিন্তা করলেন, বাড়িতে যায় কোনো লাভ নাই, যেহেতু কোনো ডাক্তাররাই আমার চিকিৎসা করতে চায় না। লুকমান হাকিম পর্যন্ত আমাকে তার দরজা থেকে বের করে দিয়েছে, আমার বাড়ি যায় কোনো লাভ নাই, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাড়ি ঘরের দিকে ফিরে যাব না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা পুরাতন কবরস্থান দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ডাক্তার যেহেতু বলেছে কয়েকদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাকি সময়টা বাড়িতে যাইতে চাই না, এখন থেকেই কবরস্থানে থাকবার চেষ্টা করতে থাকি। আল্লাহর বান্দা কবরস্থানে ঘুমায়,
রাত কাটায় দিন কাটায়, হঠাৎ করে একদিন দেখি বিশাল বড় ঝড় বাতাস শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কবরের সাধারণ মাটিগুলো সরে যায়, বৃষ্টির পানিতে হঠাৎ করে একটা ঠুলি বের হয়েছে, পুরাতন মাথার ঠুলি। মানুষের মাথার মগজ গলে যায়, মানুষের মাথার চামড়াগুলো মাটি খেয়ে ফেলে, কিন্তু মাথার যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। মাথার ঠুলিটা পড়ে আছে, বৃষ্টির পানি পড়তে পড়তে মাথার ঠুলির মধ্যে পানি জমছে। আল্লাহর বান্দা কবরস্থানে বৈশা বৈশা লক্ষ্য করে তাকায় দেখি বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে। সাপটা যদিও আসতেছে, সাপটা মনে হয় অনেক বয়স্ক সাপ দেখা যায়, বয়স্ক বুড়া একটা সাপ আসতেছে। সাপটা তার দিকে আসুক আর যেই দিকে আসুক, লোকটা ভয় পেয়ে গেছে। ভয় পাবার পরও চিন্তা করে, আমি তো মরে যাব, সাপ কামড় দিলে আমার আর কি হবে, আমি তো মরতেই চাই, মরার জন্যই তো কবরে আসছি, মরলে মেরে ফেলবো, সাপ যদি কামড় দেয় হয়তো মরে যাব, চিন্তা করে কোনো লাভ নাই। লোকটা হঠাৎ করে তাকায় দেখে তাকে কোনো আক্রমণ করে নাই, কিন্তু যে মাথার ঠুরির মধ্যে পানি জমা আছে, বৃষ্টির পানি, ওই মাথার ঠুরির মধ্যে আইসা মুখ দিয়া পানিও খাইছে, বিষও ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুরাতন মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি, বৃষ্টির পানির মধ্যে সাপের বিষ। ওনার শরীর অসুস্থতার কারণে উনি আর সহ্য করতে পারে না। মানুষ যখন বেশি অসুস্থ হয়ে যায় তখন চিন্তা করে, হাইরে কেমনে আমার শিফা হবে। ডাক্তারের কাছে যায়, প্রয়োজনে জমিন বিক্রি করে, প্রয়োজনে নিজের ভিটা বাড়িটা বিক্রি করে, তারপরেও চিকিৎসা করে। এমন আছে না নাই? যদি চিকিৎসা থাকে তাহলে এই না চিকিৎসা করবে। আর এই লোকটা লুকমান হাকিম পর্যন্ত গেলেন, সেখান থেকেও ফিরে এসেছে। লোকটা বলে আর বেঁচে থেকে লাভ নাই, পেটের ব্যথা, বুকের ব্যথা আর সহ্য হয় না। এই লোকটা ওই বাটির মধ্যে যে পানি ছিল তথা পুরাতন কবরের মাথার ঠুলির মধ্যে যে পানি জমছে, সাপ আইসা বিষ ডালছে, ওই বিষাক্ত পানিটা খেয়ে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ধারণা হলো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, না না, এটা উল্টা হয়ে গেল। এই লোকটা বিষাক্ত পানিটা খাওয়ার পরে কিছুক্ষণ পর তাকায় দেখে নিজে নিজে অনুভব করতে পারছে। এই লোকটা অনুভব করলেন আল্লাহ তাআলা তার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। লোকটা যখন বুঝতে পারছে আমি সুস্থ, বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির পথে যায় চিন্তা করলেন বাড়িতে পড়ে যাব। আগে লুকমান হাকিম কেন আমাকে বের করে দিল কারণটা জিজ্ঞেস করে আসি। লুকমান হাকিমের কাছে যা বলে, হ্যাঁ লুকমান হাকিম, দুনিয়ার কোনো ডাক্তার আমার চিকিৎসা করতে পারে নাই, তুমি কেন ফিরাইয়া দিলা? হ্যাঁ লুকমান হাকিম, এমন এমন ঘটনা ঘটেছে, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু তুমি তো বললা তোমার কাছে কোনো ওষুধ নাই, কেন আমাকে তুমি বিদায় করে দিলা? লুকমান হাকিম ডাক দিয়া কয়, হেরে ভাই, আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। আমি তো বলি নাই তোমার কোনো ঔষধ নাই, আমি বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই, তবে আল্লাহ তাআলা চাইলে তোমার রোগ মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ হলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে ক আল্লাহ। লুকমান হাকিম ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই, আমি তোমার দিকে একটু মুরাকাবা করে দেখলাম, তোমার যে ঔষধ লাগবে এই ঔষধ আমার কাছে নাই। নির্দিষ্ট সময়ের এত বছর আগের পুরাতন কবরের একটা মাথার ঠুরি লাগবে, আবার এই মাথার ঠুরির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে। আমি পাবো কোথায় মাথার ঠুলি? আবার এই মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি কোথায় পাবো? আবার এমক বয়সের এত বছর আগের একটা সাপ, বৃদ্ধ সাপের নির্দিষ্ট পরিমাণের বিষ লাগবে।
আমি এমন মুরব্বী সাপ কই থেকে ধরে আনবো, আর সাপ তো আর আমার কথাই বিষ ছাড়বে না, বেশিও ছাড়তে পারে আবার কমও ছাড়তে পারে। এই জন্য বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই, আর তুমি আমার কাছ থেকে ফিরে যায়া ঘুরতে ঘুরতে যখন কবরস্থানে গেলা, আল্লাহ তোমার জন্য ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে শিফা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে বানায়া ডাইরেক্ট দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা, তুমি জান্নাতে বাস করো, তোমার স্ত্রীকে সহ জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ কন্যা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জানকে দুনিয়ার জমিনে না পাঠায়া আমাদের আম্মা জানকে সৃষ্টি করার পর ডাইরেক্ট দুনিয়ার জমিনে না পাঠায়া জান্নাতে বসবাস করার কারণ হলো, আল্লাহ জান্নাতে বসবাস করার হুকুম দিয়েছেন, তার কারণ মুফাসসিরিনগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, হ্যাঁ মানুষ, জান্নাত তোমাদের বাবার বাড়ি, জান্নাত তোমাদের মায়ের বাড়ি, ক্ষণিকের জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওয়ারিস সূত্রে কিন্তু তোমরা জান্নাতের মালিক। যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা ঘটার পর দুনিয়াতে আসছেন আদম পয়গম্বর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আমাদের বাড়িটা জান্নাতে, আমি আপনি দুনিয়ার জমিনে আসলাম। প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। যেরকম সুবহানাল্লাহ। এখানে আমার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে। আপনাদের মসজিদের খতিব সাহেব মাওলানা অলিউল্লাহ খান সাহেব, ওনার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে। মাওলানা আবু বকর, ওনার নামেও জান্নাতে বাড়ি লেখা আছে। আপনাদের সবার নাম আমি জানি না, আপনাদের প্রত্যেকের নামে নামেও জান্নাতে এক একটা বাড়ি বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যাতে কথা বলতে না পারি যে আল্লাহ আমার নামে তো জান্নাত নাই। বড় আদর করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। হ্যাঁ মালিক, আদমের বডি কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এইভাবে এইভাবে আদমের বডি তোমরা বানাও। আদমের দুইটা হাত এইভাবে বানাও, দুইটা পা এইভাবে বানাও। ফেরেশতারা কমপ্লিট আদমের বডি বানায়া মালিককে ডাক দেয়া বলে, হে আল্লাহ, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা, আবার মুহাব্বতের মাখলুক মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারা বানাবো। মহান রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানায়া চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা দামি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে আদম বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়া করে মানুষ বানাইছেন। আল্লাহ এই মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা বাড়ি জান্নাতে লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মায়া করেন আমাদেরকে, একটা ঘটনা শুনলে অবাক হবেন আপনারা। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
950 বৎসর পর্যন্ত মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বৎসরের মধ্যে মাত্র 40 জন মানুষ কালিমাওয়ালা হয়েছে, মাত্র 40 থেকে 42 জন মানুষ মুসলমান হয়েছে মাত্র, অথবা অন্য রাওয়ায়াতে 80 থেকে 82 জন মানুষ কালিমাওয়ালা হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাত্র 40 থেকে 50 জন মুসলমান 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর কাছে নূহ পয়গম্বর দোয়া করে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই কাফেরদের একটা ঘর বাড়িও তুমি ছাইরো না, কারণ ওদেরকে যদি ছেড়ে দাও ওরা তো কালেমাওয়ালা হয় না, উল্টা আমার উম্মত ইমানদার যারা তাদেরকে ক্ষতি করবে। এই জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করিয়া নিলেন। ভাইয়েরা আমার, আল্লাহ প্লাবন দিয়া সব ধ্বংস করে দিলেন, শুধু ইমানদাররা জমিনে বেঁচে আছে, আল্লাহকে এক বলে স্বীকার করে। আল্লাহ এক। নূহ পয়গম্বরকে যারা নবী হিসাবে মানে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়্যুল্লাহ, যারা ইমানদার তারাই শুধু বেঁচে আছে, কোনো বেঈমান নাই। সব বেঈমান আল্লাহ প্লাবনে ফালায়া ধ্বংস করে দিয়েছেন, মাত্র ইমানদাররা বেঁচে আছে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর যখন প্লাবন শেষ হওয়ার পরে জমিনে নেমে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে নূহ, মাটির পাতিলা বানাও। কয়টা বানাবো? কয় বেহিসাব বানাও। হে নূহ, তুমি মাটির কলস বানাও। আয় আল্লাহ, কয়টা বানাবো? কয় বানাইতে থাকো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বানাইতেই রইলেন। অনেকগুলো মাটির পাতিলা বানাইলেন, মাটির কলস বানালেন, মাটির প্লেট বানালেন, মাটির গ্লাস বানালেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে নূহ, নিজের হাতে যত মাটির কলস বানাইছো, মাটির হাঁড়ি পাতিল বানাইছো, সবগুলো ভাঙ্গো। হাতের লাঠি দ্বারা মাটির পাতিলাগুলো একটা একটা করে পিড়ায় পিড়ায় ভাঙ্গে। কষ্ট লাগবে কি লাগবে না? আল্লাহ বলছিলাই কেন বানাইতে, আবার ভাঙতেই বললা কেন? মনটা ভীষণ খারাপ, কিন্তু আল্লাহ আদেশ করেছেন ভাঙতে হবে। হাতের লাঠি তারা বাইরে পিটা পিটা সবগুলো হাড়ি বাতিল ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুস আওয়াজ দিয়া জানতে চাই, হ্যাঁ নূহ, মাটির পাতিলা ভাঙ্গার সময় চেহারাটা মলিন দেখা গেছে কেন? আল্লাহ অন্তর যাবি। তারপরও জিজ্ঞেস করলে নূহ পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ বুঝতে পারি নাই, এর রহস্যটা কি বুঝতে পারি নাই। বানাইতে বললেন কেন, আবার ভাঙতে হিবা বললেন কেন? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ নূহ, ভাঙ্গার সময় তোমার মায়া লাগছে? কয় হা, কারণ মাটির পাতিলাগুলো নিজের হাতে কষ্ট করে বানালাম। মাটির পাতিলা বানাইতে গেলে সাধারণ মাটি দিয়ে সরাসরি মাটির পাতিলা বানানো সম্ভব হয় না। এই মাটিটাকে প্রসেসিং করতে হয়। ইট বানাইতে গেলে সরাসরি মাটিটা চুলাই দিলে ইট হবে না। এই মাটিটাকে ইট হবার উপযোগী বানাইতে হবে, সুন্দর করে ইটের মতো বানায়া তারপরে শুকাতে হবে। মাটির পাতিলা বানাইতে অনেক কষ্ট। মাটির পাতিলা বানাইলাম, রোদ্রে শুকাইলাম, কুয়াশার পানি আর বৃষ্টির পানিতে যাতে না ভিজে, তাই পলিথিন দিয়ে সুন্দর করে সাজায়া গুছায়া রাখলাম, ঢাইকা রাখলাম। আয় আল্লাহ, বানাইতে বললেন কেন, আবার নিজের হাতে কেন ভাঙ্গালেন? যেহেতু নিজের হাতে সুন্দর করে মাটির পাতিলাগুলো বানাইছিলাম, তাই নিজের হাতে ভাঙতে যায় আমার অন্তরে একটু মায়া লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, হ্যাঁ নূহ, মাটির পাতিলা যখন ভাঙতেছিল কেউ চিৎকার করে কেঁদেছিল নাকি? কয় না। মাটির পাতিলার ভিতরে কান্নার কোনো শক্তি নাই।
মাটির পাতিলার মধ্যে কথা বলার শক্তি দিয়েছ, কয় না। কয়ে মাটির পাতিলা যখন ভাঙতেছিল রক্ত ঝরেছে, কয় না রক্ত তো নাই। মাটির পাতিলা যখন ভেঙেছিল দৌড়ায় কেউ পালাইছিল, কয় না মাটির পাতিলার তো হাত পা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ নো, মাটির পাতিলার হাত নাই, পা নাই, রূহ দাও নাই, কান্নার মতো শক্তিও দাও নাই, চোখ দাও নাই, জবান দাও নাই, তারপরও যদি তোমার অন্তরে মায়া লেগে থাকে, আমি আশরাফুল মাখলুকাত মানুষ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম, আর তোমার বদদুয়ার কারণে সেই মানুষগুলো যখন ধ্বংস করে দিয়েছিলাম, প্লাবনে ফালায়া ফালায়া যখন মারতেছিলাম, দৌড়ায়া পালাইবার চেষ্টা করেছিল, চিৎকার করে কাঁদছিল, কারো নাকে মুখে রক্ত বের হয়েছিল, কেউ ভয়ে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। হ্যাঁ নো, এই মানুষগুলোকে যখন আমি প্লাবনে ফালায়া ধ্বংস করেছিলাম, তখনও আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ অনেক ভালোবাসেন আমাদের। 24টা ঘন্টা আমাদের জিহ্বাটার দিকে তাকায়া থাকে, কখন জানি আমার বান্দা আমারে ডাক দেয়, কখন জানি আমার বান্দা আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের জিহ্বাটার দিকে 24টা ঘন্টা তাকায়া থাকে, কিন্তু আমরা তো আল্লাহরে ডাকি না, আমরা আল্লাহকে মনে করি না। আল্লাহ ঠিকই তাকায়া থাকে। দুনিয়াতে সন্তান যখন মারে মা কইয়া ডাক দেয়, বেজার হয় না খুশি হয়? মার দিলটা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা কইয়া ডাক দিলে বেজার হয়? জোরে কর না। উচিতপুরা বাজার না, উচিতপুরা বাজারে আপনার বিয়ের লোকে দেখা হয়েছে, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, বিয়ে ভালো আছেন? বিয়ে কয়ে যে ডাক দিছেন, সে কি বেজার হইব না খুশি হইব? 500 টাকা মজা খাওয়াইলেও এত খুশি হবে না। দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে খুশি, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি। আমার মালিক ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, আমি আল্লাহর দেওয়া জিহ্বা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। মোহাব্বতে ডাক দেন না আল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, আজারে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরে পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है,
अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा साइड में क्या सुना ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছেন। ভাইয়েরা আমার, এই মানুষের জিহ্বাটার দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া বারবার তাকায়া থাকে। আমার বান্দা বৃদ্ধ বয়সও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ। আমরা তো বুড়া মানুষ, বুড়া মিয়া চা স্টলে সময় কাটায়। আমগো এলাকার কিছু মুরব্বী আছে, আসরের সময় যে চা স্টলে বয় 10টা 12টা পর্যন্ত চিল্লা লাগায়। এদিকেও আছে নাকি? দোকানদার যদি কয় চাচা মসজিদে যাও, এই বেয়াদব, তোর বাপের বিয়ে আমি খাইছি, তুই আমার মসজিদে যাইবার কস, এমন ধমক দেবে না, আসেনিও। আবার মাঝে মাঝে ফুদা চা খায় না, মাঝে মাঝে মোমবাতিও টানে, আসেনি টানিয়া, টানতে টানতে লাস্টে জোরে কষায় একটা মারে। আবার নাতি ডাক দেয়, কয় দাদা, দাদির গালেও তো এমনি সুমা দেও না, ফাঁক না, তুই এটার মজা কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক না বে ঠিক? এই বুড়া মিয়া, এই বুড়া কালেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, দরজাওয়ানি তাওবা কর দেন, শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গেরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। এই বুড়া মিয়া, তোমার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ইন্নাল্লাহা লা ইস্তাহি লিশাইবাতিল মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার চুলগুলো পেকে গেছে, যার দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই সাদা চুলওয়ালা ব্যক্তি, এই সাদা চুলওয়ালা মানুষটা, সাদা দাড়িওয়ালা মানুষটা, পুরুষ হোক অথবা নারী হোক, এই মানুষটা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা বোধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুড়া মানুষের দাম আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন মুহাদ্দিস ছিলেন কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মাপের আলেম। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যায় সজ্জিত কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের পূর্বে সন্তান
ওনার ছাত্রদেরকে নসিহত করে গেলেন তোমরা এইভাবে চলবা। আর আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার চুল সবগুলো সাদা হয় নাই, তবে কৃত্রিমভাবে পাউডার মেরে রং মেরে আমার চুলগুলো সাদা বানায়া দিবা। আমার দাড়িগুলো সবগুলো পাকে নাই, কিন্তু রং দিয়ে সবগুলো সাদা বানায়া দিবা। কয় কেন? কয় ফিরিস্তার আয়েশা যদি দেখে বুড়া মানুষ বসে আছে, বুড়া মানুষ দেখা যদি আমারে কিছু না জিগায়, তাহলে আমি ছাড় পেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বুদ্ধি! কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনার কবরে কি হয়েছিল? ওনার এক বন্ধু আর এক বুজুর্গ আলেম স্বপ্নে দেখেছেন। সব ঘটনা ওই বুজুর্গের কাছে স্বপ্নে বলেছেন, তিনি কিতাবে লিখেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে কবরে রাখা হলো। ফেরেশতারা আয়েশা প্রশ্ন করে, মার রাব্বুকা? সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের প্রশ্নের জবাবও দেয় না, আবার হা হা লা আদিও বলে না। ফেরেশতাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা হুকুম। কেউ যদি বলে হা হা লা আদরি, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করা হবে। আর যদি কেউ বলে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার রব। আমরা সূরাতুল ফাতিহার শুরুতেই তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রব। এখানে রবের আলোচনা আছে না নাই? সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রব এখানে আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রবের আলোচনা আছে না নাই? আছে। আমরা বারবার রবের আলোচনা করি। আমাদের রব হয়েছেন আল্লাহ। ভাইরা আমার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এই লোকটাকে যখন কবরে দাফন করা হবে, আল্লাহর হাবিব বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন যখন হবে, তাদের জবান দিয়া ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করিয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি ফেরেশতাদের প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায়, তাহলে জান্নাতের ব্যবস্থা করা হবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হোক, জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দেওয়া হোক, জান্নাতের নাজ নেয়ামত তার কবরে পাঠানো হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর যে ব্যক্তি সওয়ালের জবাব না দিতে পারবে, সে বলবে হা হা লা আদরি, তখন তার কবরের দিকে আযাব শুরু হয়ে যাবে। জাহান্নাম থেকে দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সাপ বিচ্ছু তার কবরে এসে যাবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। ফেরেশতাদের হাতে 2টা অপশন দেওয়া আছে। কেউ যদি হা হা লা আদি বলে, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করা হবে। আর কেউ যদি বলে রব্বি আল্লাহ, আমার রব হয়েছেন আল্লাহ, তথা ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারে, তাহলে তার জন্য জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর কেউ যদি জবাব না দেয়, হা হা লা আদিও না বলে, চুপ থাকে, তার কি অবস্থা হবে এটা আল্লাহ বলে না। ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি কোনো প্রশ্নের জবাব দেয় না।
শুধু ফেরেশতাদের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা হা লা আদিও কয় না, রব্বি আল্লাহ তাদের প্রশ্নের জবাবটাও দেয় না। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, এমন একজন তোমার গোলাম কবরে আসছে, সে হা হা লা আদিও বলে না, আমাদের প্রশ্নের সঠিক জবাবটাও দেয় না, শুধু আমাদের দিকে তাকায় তাকায় কি যেন ভাবতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরত আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা থামো, আমি আল্লাহ তাকে জিজ্ঞাসা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরত আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, আমি তো ফেরেশতা পাঠাইলাম, তুই কেন জবাব দাও না? জবাব পারলে বলো, না পারলে হা হা লা আদি বলো, কিছুই বলো না কেন? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, আয় আল্লাহ, ফেরেশতাদের ব্যবহার আমার কাছে ভাল লাগে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় কি হইছে? কয় ফেরেশতারা আমারে ধমক দিয়া জিগাইছে, মার রব্বুকা। এই যে ফেরেশতারা আচরণটা করছে, মুরব্বির সাথে আচরণটা মানায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি ফেরেশতাদের জবাব দেই নাই। হ্যাঁ পরওয়ারদিগার আলম, ফেরেশতারা আমাকে চোখ রাঙ্গায় আমার দিকে তাকায় যখন জিজ্ঞেস করেছে মার রব্বুকা, তখন আমি আল্লাহর নবীর একটা হাদিস নিয়ে আমি গবেষণা করতেছিলাম, আল্লাহর নবীর হাদিসটা সত্য নাকি মিথ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া জিগায়, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, আমার হাবিবের কোন হাদিসটা তোমার এইভাবে পেশ লাগছে বলো? কোন হাদিসটা নিয়ে গবেষণা করেছো? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يستحيي لذي الشيبة المؤمن أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, চুল পাকা দাড়ি পাকা এমন মুরব্বীরা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন তুমি আল্লাহই তো আমাকে লজ্জা পাওয়ার কথা, বুড়া মানুষ দেখলে আল্লাহই তো ছাড়তে লজ্জা পায় ফিরাইয়া দিতে, তুমি যেখানে লজ্জা পাও সেখানে ফেরেশতারা আমার সাথে চোখ রাঙ্গায়া কথা কয়, এটা আমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, আমার ফেরেশতারা তোর সাথে কেমনে ভালো আচরণ করবে? তুমি তো বুড়া, কিন্তু এক নম্বরের বুড়া না, ডুপ্লিকেট বুড়া। চুল দাড়ি সবগুলো পাকে নাই, দুই একটা পাকছে, বাকিগুলো তো কৃত্রিম ভাবে সাদা বানাইছো রং দিয়া। তবে হ্যাঁ, দুনিয়ার মানুষ বুড়া মানুষটা জোয়ান হইবার চায়, কালো দাড়ি সাদা দাড়ি গুলারে কালো বানায়, আর তুমি কালো গুলারে কেন সাদা বানাইলা? আয় আল্লাহ, জাহান্নামের আযাবের ভয়ে তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় একদিন আমাকে জবাব দিতে হবে। ফেরেশতারা প্রশ্ন করলে জবাব দিতে না পারলে জাহান্নামের ব্যবস্থা হবে। আয় আল্লাহ, জাহান্নামের আযাবের ভয়ে আমি এই অবস্থা করেছি। আমি বুড়া মানুষ সাইজা কবরে আসলাম, ফেরেশতারা যদি বুড়া মানুষ মনে কইরা আমাকে ছাড় দিয়া কোনো প্রশ্ন না জিগায়া চলে যায়, তাহলেই তো আমি পার পেয়ে যাব। আয় আল্লাহ, এই জন্য আমি জোয়ান মানুষটাও বুইড়া সাইজা কবরে আসলাম। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করেছ, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ থেকে মাফ করে দিলাম। এই মুহূর্তে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। বুড়া মানুষের দাম আসেনি। এই জন্য বুড়া মানুষ সময়টা আল্লাহর জিকিরের দিকে কাটান। এই বৃদ্ধ বয়সে যখন আল্লাহকে ডাক দিবেন, একটা মানুষ 60 বছর 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, 60 থেকে 70 বছর বয়স, এখনো আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাক দেয় নাই। সারা জীবন মূর্তির পূজা করেছে, মূর্তির নামের জিকির করে। মূর্তির আরবি নাম হলো ইয়া সনাম। মূর্তির সামনে জিকির করে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম বলে জিকির করে।
এই জিহ্বা দিয়া কোনোদিন সমাদের নাম নেয় নাই। বৃদ্ধকালে ঠোঁট পিছলায়া সনামের পরিবর্তে একদিন আল্লাহর সিফতি নাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ বলে। সনাম সমাদ কাছাকাছি শব্দ, মুসাব্বার শব্দ। এই বান্দা বুড়া মানুষ ঠোঁট পিছলায়া ভুলবশত সনামের পরিবর্তে সমাদ বলে ফেলেছে। এমনি গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি আল্লাহ তো হাজির আছি, কেন আমাকে ডাকো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মূর্তির পিছনের দিকে তাকায় দেখে মূর্তির পিছনে কেউ নাই। আরে মূর্তি তো কোনোদিন কথা বলতে পারে না। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকায় দেখে কেউ নাই। কে গো তুমি? আমি তো ভুলে সামাদ বলে ফেলেছি, তারপরেও জবাব দিলা। গায়েব থেকে আওয়াজ আসে, হে আমার বান্দা 70 বছর 80 বছর পর্যন্ত সনামের জিকির করলা, কোনোদিন সনাম তোমার ডাকের সাড়া দেয় নাই। আজকে ভুলবশত হলেও আমি আল্লাহকে ডাক দিয়েছ। আমি আল্লাহ যদি তোমার ডাকের জবাব না দেই তাহলে মূর্তির মাঝে আর সমাদের মাঝে কোনো ব্যবধান থাকে না। তাই আমি আল্লাহ সমাদ বলার বরকতে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়া দিছি। সুবহানাল্লাহ। বুড়া কালো জিহ্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহকে ডাক দিলে আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বড় আদর করে আমাকে আপনাকে বানাইছেন। এই জন্য জান্নাতে প্রত্যেকের নামে নামে আলাদা আলাদা বাড়ি লেখা আছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে দেখা আসছে, এটা ওমরের বাড়ি, এটা আবু বকরের বাড়ি, এটা ওসমান ইবনে আফফানের বাড়ি। জান্নাতের বাড়িগুলো দেখা আসছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর সব মানুষ তো আর জান্নাতে যাবে না। যে লোকটা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো সেই ব্যক্তি তো আর জান্নাতে যাবে না, তাহলে তার বাড়িটা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আমলওয়ালা তাদের আমলের বোল্ডিস অনুযায়ী পাওয়ার অনুযায়ী নিজের জান্নাতটাও দিবে, নামের জান্নাতটাও দিবে। আমল যদি আরো বেশি হয় বেঈমানের জান্নাতটাও আল্লাহ তার জন্য বকশিশ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गिलमन जितनी नामत है तो सबसे बेहतर नामते दीदार तो। এই দুনিয়াতে আমরা বাড়ি চাই, বাড়ি। আমার বাড়িটা যাতে সবচেয়ে বড় হয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত সবচেয়ে কম ঈমান আমলওয়ালা, সবচেয়ে দুর্বল আমলওয়ালা, তাকেও যে ছোট জান্নাতটা আল্লাহ দিবে, ওই ছোট জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। জোরে কোন সুবহানাল্লাহ।